ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি আসলে কতটা বেড়েছে? নিষেধাজ্ঞা কি সত্যি ব্যর্থ? আর কারা এই শক্তির পেছনের নীরব নায়ক? চলুন জানা যাক। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দেশের ক্ষেপণাস্ত্র শক্তি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেটিকে কোনো নিষেধাজ্ঞা দিয়ে আর থামানো যাবে না। মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিকের সাম্প্রতিক বক্তব্য ঘিরে নতুন করে উঠছে নানা আলোচনা। তালাইনিক জানাচ্ছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ছে অবিরাম, আর এই বৃদ্ধির পেছনে আছে দেশীয় প্রযুক্তি, স্থানীয় গবেষণা, নিজের শক্তির ওপর নির্ভরশীলতা। তার ভাষায়, গত ৪৫ বছর ধরে কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও এই ক্ষমতা অটুট থাকে, তবে তা সম্ভব হয়েছে নিজস্ব জ্ঞান ভিত্তিক উন্নয়নের কারণে। এই বক্তব্যে তিনি বিশেষভাবে স্মরণ করেন ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জনক হিসেবে পরিচিত শহীদ হাসান তেহরানি মোঘাদ্দামকে। তালাইনিক বলেন, মোঘাদ্দাম ও তার সহযোদ্ধারা যেভাবে ভিত্তি গড়ে দিয়েছিলেন, আজকের স্বনির্ভর ক্ষেপণাস্ত্র শিল্প তারই ফল। দেশের ক্ষেপণাস্ত্র খাতে আজ যে অগ্রগতি দেখা যাচ্ছে, তাতে শহীদদের অবদানই সবচেয়ে বড়। তার ভাষায়, যদি ইরানের এই খাত বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল হতো, তবে এত নিষেধাজ্ঞা টিকিয়ে রাখা যেত না। কিন্তু বাস্তবতা হচ্ছে, ক্ষেপণাস্ত্র শিল্পের গুরুত্বপূর্ণ অংশগুলো এখন দেশেই উন্নত হয়, ফলে বাইরের চাপ বা বিধিনিষেধের বাস্তব প্রস্তাব আর খুব একটা নেই। মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা এসেছে ইরানের সামরিক সক্ষমতা। তেহরান বারবার বলছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ প্রতিরক্ষামূলক, কিন্তু প্রয়োজন হলে আঘাত হানার সক্ষমতা তারা রাখে, আর সেই সক্ষমতার কেন্দ্রে আছে এই ক্ষেপণাস্ত্র শক্তি। তালাইনিকের বক্তব্য আরও একবার স্পষ্ট করেছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে শুধুই সামরিক সম্পদ হিসেবে নয়, বরং জাতীয় নিরাপত্তার স্তম্ভ হিসেবে দেখে। তাই নিষেধাজ্ঞা যতই চাপানো হোক, এই খাতে উন্নয়ন থেমে থাকবে না। মেহের নিউজের প্রতিবেদনে উঠে এসেছে, ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন আর কেবল মাত্রা বজায় রাখছে না, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে আগের চেয়ে আরও দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। এসবের কেন্দ্রে রয়েছে দেশীয়করণ, গবেষণা আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাষ্ট্রীয় নিরাপত্তার কারণেই তারা তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়ে চলেছে। আর তালাইনিকের উদ্ধৃতিতে আবারও উঠে এসেছে সেই বার্তা, দেশীয় প্রযুক্তির উপর দাঁড়িয়ে থাকা এই শিল্পকে নিষেধাজ্ঞা থামাতে পারবে না। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। মাঠের পরিস্থিতি বলছে, ইরানের কৌশল এখন স্বনির্ভরতার পথে আরো গভীরভাবে এগোতে চায়। আর রাজধানী তেহরান থেকে যে বার্তা এখন বিশ্বে ছড়িয়ে পড়েছে, তা হলো ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি শুধু টিকে নেই, বরং আরো বিস্তৃত। এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গন তাকিয়ে আছে ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে। এই অগ্রগতি আঞ্চলিক ভারসাম্যে কি প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে। আফ্রিদা ইফরা, নিউজ 24।